আসলে আমার যাত্রা শুরু হয় 2018 সাল থেকে। আমার হাতে খড়ি দেয় আজহারুল ইসলাম, আমার কোচ হাতে খড়ি দেয়। উনার থেকে আমি আর্মিতে আসছি। আর্মিতে আসার পর আমি এখন যে ইকরা হইছি সেটার পিছনে পুরাপুরি সাপোর্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আমার কোচ, বর্তমান কোচ শাহরিয়া সুলতানা সূচি। উনাদের কারণে আমি আজকে ইকরা। আসলে আমি আমার যে হাতে খড়ি কোচ আজহারুল ইসলাম, ওনার মেয়ে আমার স্কুলে পড়তো, আমি একই স্কুলে পড়তাম। সেখান থেকে আবার স্কুলে ক্রিয়া বার্ষিক প্রতিযোগিতা হয়, সেখানে আমি পার্টিসিপেট করার কারণে ওইখানে আমি অনেক ভালো করছিলাম। তো আমার কোচ আজহারুল ইসলাম, উনার চোখে আমাকে পড়ছে, উনি আমাকে নিজে থেকে বলছে যে তুমি খেলাধুলা করবা, ভারোত্তোলন আছে, অ্যাথলেটিক্স আছে, বিভিন্ন ধরনের খেলা আছে। তো তার মধ্যে আমি ওনার জিমে যাই, উনি আমাকে বলেন, আমি ওনার জিমে যাই। জিমে যাওয়ার পর অনেকগুলো খেলাই দেখছি, তার মধ্যে এইটার এই ভারোত্তোলনে আপনার সবকিছু থেকে ভারোত্তোলনে আমি ভালো করছি। তো ভারোত্তোলনে ভালো করার পরে কোচও বুঝলো যে তুমি ভারোত্তোলন করো, আমার আজহারুল ইসলাম। ওনার বলাতে আমিও চেষ্টা করছি, আমি খেলাটাতে ভালোবেসে আসছি। এই খেলা সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না। ওনার বলার পর এবং মাবে আক্তার সীমান্ত, উনাদের কথা স্যারদের মুখ থেকে শুনছি, উনাদেরকে দেখে আসলে আমাদের ভারোত্তোলনে আসা এবং ভারোত্তোলনকে ভালো লাগা, ভালোবাসা। হালকা হালকা তো ভয় ছিলই, কিন্তু তাও ভিতরে অনেক আত্মবিশ্বাস ছিল। একটা নতুন, তখন 18 সালে যুব গেমস হয়, নতুন স্টেজ, অনেক মানুষ, অনেক প্লেয়ার, অনেক সংস্থা থেকে আসছে। তো সবার সাথে একসাথে থেকে কম্পিটিশন করা, আসলে ভয়ও হয়েছে, আবার মনে অনেক উদ্দীপনাও জন্মাইছে। আসলে আমি ছোট থেকেই চঞ্চল ছিলাম, খেলাধুলা এমনিতে আমার ভালো লাগে। সেই জায়গা থেকে খেলাধুলায় চলে আসা, ভারোত্তোলনে চলে আসা। আমি যখন জিমে আসি তখন আমার স্যার অনেক বড়, আমার আজহার স্যার, উনি অনেক ভালো মানের প্লেয়ার ছিলেন, অনেক ন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিলেন, অনেক পদক তার। প্লাস উনি প্রথম আলো পুরস্কার পেয়েছেন। তা উনি আমাকে জিমে নেওয়ার পর উনার বিষয়ে সীমান্ত আবুদের কথা শুনছি, কথা শুনে আসলে উনাদেরকে দেখে, উনাদের কথা শুনে আসলে ভারোত্তোলনকে ভালো লাগা। আসলে খেলাধুলা সেই পরিবেশে, আমি যে পরিবেশে বিলং করি, সেই পরিবেশে মেয়েদেরকে স্বাভাবিকভাবে সমাজ মেনে নিতে চায় না যে খেলাধুলা, ড্রেস আপের বিষয়। সমাজের মানুষ অনেকে অনেক কথা বলে, যারা সমাজ থেকে অনেক পিছিয়ে আছে, অনেক কথা বলে। তো সেই জায়গা থেকে আমার খেলাধুলাতে ফ্যামিলি থেকে একদমই টোটালি মানা ছিল। মানা থাকার পরে অনেক সংগ্রাম করে, এবং কি আমার কোচ যে আজহার স্যার, উনি অনেক সংগ্রাম করে আমাকে খেলাধুলাতে আনছেন। এবং একটা পর্যায়ে যখন আমার ফ্যামিলি মানে না, আমি খুবই খেলাধুলা ভালোবাসি, আমার খুবই খেলাধুলা ভালো লাগে। সেই জায়গা থেকে ফ্যামিলি অনেক বাধা দিছে। তারপর দেখছে যখন ইকরা কোনোভাবেই খেলাধুলা থেকে ফিরে আসতে পারতেছে না, ওকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন আমার বড় ভাই এবং আমার নানা, উনি একটু আমাকে সাপোর্ট করে যে ওকে যেহেতু আটকানো যাচ্ছে না, একটা সুযোগ দেই। আসলে উনাদের সুযোগ দেওয়াতেই আমি ভারোত্তোলনে আসা। তারপর আমার আজহার স্যার, উনি আবার আমার আব্বু আম্মুকে কনভিন্স করছে যেভাবেই হোক না কেন করাতে, আসলে একটু স্মুথ হয়েছে ভারোত্তোলনে আসা। যেহেতু 18 সাল থেকে আমি ভারোত্তোলনটা শুরু করি, বয়স তখন অনেক কম, সমাজের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলে, এবং আব্বু আম্মুদেরকে অনেক কথা বলে। যেহেতু আমার দুই ভাই আমার থেকে বড়, উনারা অনেক সাইড থেকে অনেক নেগেটিভ কথা শোনার পরে তো সেই জায়গা থেকে উনারা নিজেকে কন্ট্রোল করতে চাইলেও সমাজের মানুষের কথার কারণে অনেক সময় কন্ট্রোলে থাকে না, ওনাদেরকে নিজেরা কন্ট্রোলে রাখতে পারেন না। তো সেই জায়গা থেকে হয় না এরকম মারধর বকা, এগুলা হয়ে থাকে। আর আমি তখন, আমার বয়সটা অনেক কম ছিল, অনেক চঞ্চল ছিলাম, এই আর কি। মারধর তো একটু হালকা পাতলা হবে। আসলে মারধর, তখন আমার বয়সটা অনেক কম ছিল, আমাকে কোনোভাবেই আটকাইতে পারে নাই খেলাধুলা থেকে। আমি প্রচুর আগ্রহী খেলাধুলাতে, আমি প্রচুর চঞ্চল, আমার খেলাধুলা আমার ভালো লাগে। মনে হয় যে আমার খেলাধুলা একদিকে, আমার দুনিয়া অন্যদিকে। আমার কাছে তখন সেই সময় আমার সেটা মনে হয়েছে যে খেলাধুলাটা আমার কাছে বেস্ট। তো আমি অন্য সাইড বাদ দিয়ে মনে হলো যে খেলাধুলাতে আমার শান্তি লাগে, খেলাধুলা আমার ভালো লাগে, খেলাধুলাতে আমি সবকিছু এনজয় করতে পারি, আমার এরকম মনে হয়েছে। তো অন্য দিক দিয়ে আমি চিন্তা কম করলো, খেলাধুলাটা চিন্তা বেশি করে। তো সেই জায়গা থেকে আমার আব্বু আম্মু দেখছে যে ও এই পরিবেশে থেকে, এই সমাজে থেকে খেলাধুলাটা বেশি পছন্দ করে। আসলে তাদের পক্ষে, সমাজের কারণে তাদের পক্ষে মেনে নেওয়া একটু কঠিন হয়ে গেছিল, যার কারণে আমার মা বলেন, ভাই বলেন, বাবা বলেন, একটু তো উনারা প্রথম আমাকে অনেক বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করছে।
একটা সময় পরে সবাই বুঝানোর পরে উনারা অনেক সাপোর্ট করছে, অনেক সাপোর্ট করার ফলে আমি আজকে ইকরা হইছি আলহামদুলিল্লাহ। আমার মা বাবা, আমার কোচ এবং আমার হাতে করি যে আজহার স্যার, এবং আমি যে সংস্থায় আছি বাংলাদেশ সেনাবাহিনী, ওইখানে ট্রেনিং ব্যবস্থা সব মিলে আজকে আমি ইকরা, আমি আজকে ন্যাশনালে এই পারফরমেন্স করলাম। আসলে যখন আমি খুব অল্প সময়ের ভিতরে আমি খেলাধুলা শুরু করি, অল্প সময়ের ভিতরে আমি ভালো করি। যুব গেমসে যখন আমি পার্টিসিপেট করি তখনই আমি হালকা পাতলা কম বয়স অনুযায়ী অনেক ভালো করছি। সেই জায়গা থেকে অনেক সংস্থা থেকে আমার আব্বু আম্মুকে ফোন দিছে যে আপনার মেয়ে অনেক ভালো করছে, আপনার মেয়েকে আমি চুক্তিভিত্তিকে নিতে চাই, অনেক সংস্থা থেকে। তো সেই জায়গা থেকে আমার যখন আর্মি থেকে কল দিছে, তখন আর্মিতে আমার মা বাবা রাজি হয়েছে, আমার ভাই রাজি হয়েছে, সবাই রাজি হয়েছে, সম্মতি জানাইছে আর্মিতে যা। পরে আর্মিতে গেলাম। গিয়ে আর্মিতে যাওয়ার পর বিশেষ করে আগে তো বলছে যে মেয়ে মানুষ এটা করতে পারবে না, ছেলেদের মতো চলাফেরা করে, ছেলের মধ্যে যেহেতু ড্রেস আপের বিষয়টা আসলে মানুষের চোখে অনেক দৃষ্টিকটু দেখায়, যারা সমাজের থেকে অনেক পিছিয়ে আছে। সেই জায়গা থেকে যখন আমি আর্মিতে চলে আসছি, আর্মি চাকরি হয়েছে আমার, তো তখন সেই জায়গা থেকে আমার বাবা মাকে যে বলতো, কটাক্ষ করতো আমাকে নিয়ে। এখন আমি আর্মিতে আসার পর তারা আবার বলে যে আমার আব্বুর নাম শহীদুল ইসলাম, বলে শহীদের মেয়ে তো আর্মিতে চাকরি পাইছে, খেলাধুলা করতেছে, এত দেশ ঘুরে আসছে, এত ভালো পারফরমেন্স। এখন আমার আব্বু যখন বাজারে যায়, আমার চাচাদের সাথে কথা বলে, আসলে আমার আব্বু এখন খুবই গর্ববোধ হয় আমাকে নিয়ে, কারণ তার মেয়ে একজন সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশের ভালো প্লেয়ার, ভালো লেভেলে আছে, ন্যাশনাল লেভেলে আছে, গোল্ড মেডেল পাচ্ছে। আমার আব্বু এখন অনেক 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 গর্ববোধ করে। আমি আমি মনে করি যে আমি আজকে ইকরা ভারত তুলনায় ভালো করছি। এই যে আমি এত প্রতিবন্ধকতার মাঝখান থেকে এত কষ্ট করে আসছি, কষ্ট করে নিজেকে একটা লেভেলে নিয়ে আসছি। এখন মানুষ আগে যা বলতো, নেগেটিভ কথা বলতো, এখন তারা ওই নেগেটিভ কথা থেকে বের হইছে। এখন একটা ভালো ধারণা করে যে মেয়েরা খেলাধুলা থেকে চাকরি বাকরি পায়, মেয়েরা ভালো থাকতে পারে, মেয়েরা আগায় থাকতে পারে। আসলে এইটাকে আমার কাছে অনেক বড় মনে হয়, কারণ আমরা যে সমাজ থেকে আসছি সেই সমাজে আপনার অনেক ধরনের নেগেটিভ কথা, অনেক কথার কারণে অনেক মেয়ে আসলে সামনে আগাইতে চাইলেও আগাইতে পারে না, তাদের সমাজের মানুষের কথার জন্য তারা আগাইতে পারে না, অনেক প্রতিবন্ধকতা। আসলে এখন এই যে আমি যে আসলাম, আমি যে সমাজে বিলং করি, তারা যে আমাকে নিয়ে আগে নেগেটিভ কথা বলছে, এই যে এখন একটা পর্যায়ে আমি আসছি, আর্মিতে চাকরি করতেছি, ভালো লেভেলের প্লেয়ার হইছি, অনেকগুলা দেশ ঘুরে আসছি, অনেক দেশের সাথে আমি পার্টিসিপেট করে খেলে আসছি, ভালো করছি। আসলে এখন যে তাদের মাইন্ড পরিবর্তন হয়েছে, তারা এখন আমাকে দেখে বুঝতেছে যে না, ইকরা যেহেতু এই সমাজ থেকে এত সুন্দর ভালো একটা পরিবেশে গেছে, আর্মিতে বাংলাদেশ সেনাবাহিনীতে এত সুনামধন্য একটা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেছে, আমি একটা সুন্দর একটা ইউনিফর্ম পরতেছি, আমার আর্মির ইউনিফর্ম পরতেছি, এইটা মানুষ যখন দেখতেছে শুনতেছে, আসলে তাদের মাইন্ড চেঞ্জ হচ্ছে। তারা বলতেছে যে না, আমাদের মেয়েদেরকেও আমরা দিব। এবং কি আমি যখন আর্মিতে আসছি, তাদের যখন ধারণা চেঞ্জ হয়েছে, তারা আমাকে বলে যে আমার মেয়েদেরকে কিভাবে দিব, একটু প্রসেসিং করে দেনা, কিভাবে খেলাধুলাতে আসছিস, আমার মেয়েদেরকে একটু করে দেনা। আসলে এটাই আমাদের অনেক বড় কিছু আমাদের মেয়েদের জন্য, যে সমাজে আমরা বিলং করি। আমি স্কুল লাইফকে ফিল করি, কারণ আমি একটা পর্যায়ে খেলাধুলা করার কারণে স্কুল থেকে অনেকটা পিছাই পড়ছি। এখন এই বয়সে এসে আমার স্কুলের বান্ধবী বলেন, স্কুল বলেন, আমি অনেক মিস করি। কিন্তু সেই জায়গা থেকে এখন ভারোত্তোলনটা এমন ভাবে ভিতরে রক্তের সাথে মিশে গেছে যে, এবং ভারোত্তোলন থেকে এতগুলা দেশ ঘুরতেছি, ন্যাশনাল লেভেলে ভালো একটা পারফরমেন্স দিচ্ছি, আমাকে সবাই ভালোবাসতেছে, ভালো জানতেছে, কষ্ট করতেছি, আমাকে এটাই আমার ভিতরে অনেক আনন্দ দিচ্ছে, আমি অনেক উপভোগ করতেছি। এটা আমার কাছে এটা অনেক বেস্ট মনে হয়, কারণ সবার ভালোবাসা আমি এখন পাচ্ছি, সবাই আমাকে দেখতেছে, চিনতেছে, চিনে আমার প্রতি একটা ভালো ধারণা দেখাচ্ছে। মানে এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয়, এটা আমার ভালো লাগতেছে। আসলে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, আমি অনেক অনেক প্রাউড যে আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। আমার গায়ে এই পরিবেশ থেকে, আমার গায়ে যখন আমি ইউনিফর্মটা ধরি, আমার মনে হয় যে আমার দুনিয়া অনেক বড় হয়ে গেছে, আমার রক্ত মনে হয় গরম হয়ে যায়। আসলে আমি আর্মিতে আসছি পরে,
আমি যখন শরীরে ইউনিফর্মটা পরি, আমার ভিতরে যে আমি ইকরা, আমার মনে হয় আরো আমার ভিতরে মনে হয় আত্মবিশ্বাস বলেন, মানে কনফিডেন্স বলেন, আমার সব বেড়ে যায়। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাকে যখন আশেপাশের মানুষরা দেখছে যে আমি ইউনিফর্ম পরি, আসলে মানুষের একটা স্বপ্ন আর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া। আমি আরো মেয়ে মানুষ, খেলাধুলা থেকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসছি, যখন দেখে যে আমি ইউনিফর্ম পরছি, তখন ওদের দেখে ওদের তাকানোতে আমার ভিতরে শান্তি পায় যে কি একটা সমাজে আমি ছিলাম, ওনারা কিভাবে আমাকে জাজ করতো, আমার আব্বু আম্মুকে অনেক নেগেটিভ কথা বলতো। এখন ইউনিফর্মটা পরার পরে ওনারা যখন আমাকে দেখে বা দেখছে, তারা নিজের ভুলটা বুঝতে পারে যে আসলে আমরা ওদেরকে নিয়ে এরকম কথাবার্তা, এগুলো নেগেটিভ কথাবার্তা বলা আমার উচিত হয় না। ওরা অনুতপ্ত। এখন আমরা যে সমাজে বিলং করি, এই সমাজে অনেক মানুষ অনেকে অনেক নেগেটিভ কথা বলবে, অনেক কথাই বলবে। আসলে আমরা মেয়ে মানুষ, আমরা অনেক কিছু করতে পারি। কি হয়, সমাজের কারণে, মানুষের কথার কারণে আমরা মানে বাজে একটা পরিস্থিতির কারণে আমরা আগাইতে যেও আগাইতে পারি না। আমি বলবো, আমি যে সমাজ থেকে আসছি, যে ফাইট করে আসছি, আমি বলবো প্রতিটা ঘরে প্রতিটা মেয়েকে, ছেলে বলেন মেয়ে বলেন, সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। সুযোগ দিয়ে তাদেরকে, তাদের প্রতি একটা আত্মবিশ্বাস করানো উচিত। যে যে কোনো খেলাধুলা হোক, পড়ালেখা হোক, যে কোনো কাজে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। প্রথম ন্যাশনাল করছি, আমার অনেক সিনিয়র ছিলেন, উনি এখন ভারোত্তোলনে নাই, ফুলো আপু ছিলেন, ফুলপতি চাকমাজি, সরি, উনি ছিলেন। তো উনার সাথে এত বড় লেভেলে একটা প্লেয়ারের সাথে আমি নতুন নতুন খেলছি, সেখানে আমি অনেক ভালো করছি, আমি নতুন একটা রেকর্ড করছি। আমার মানে ভিতরে যে আনন্দ, আমার অনেক আনন্দ পাইছি। কারণ একটা পর্যায় থেকে আমরা যেহেতু আসছি, একটা লেভেলে আসছি, আসলে আমার আনন্দের কথা আমি বুঝাই বলতে পারবো না। আর আমার এই যে আমি রেকর্ড করতেছি, এই যে আমি ইকরা হইছি, সবকিছুর মূলে আমি বলবো শাহরিয়া সুলতানা সূচি। উনার কারণে আমার আজকে এই যাত্রা, এত এই যে আজকে ইকরা হওয়া। সীমান্ত আপুদেরকে দেখে আসলে ভারোত্তোলনে আসা, তাদের থেকে অনুপ্রেরণা পাওয়া, তাদের থেকে খেলাধুলাকে ভালো লাগা, ভালোবাসা। উনারা যে কষ্ট করছে, উনারা সে অ্যাচিভমেন্ট অনেক করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে হয় না, আরো তো মানুষের ভিতরে উনাদের থেকে আরো অনুপ্রেরণা বাড়ে। তো এখন ন্যাশনাল লেভেলে আমি গোল্ড মেডেল পাই। আমি বার্মিংহামেও খেলে আসছি কমনওয়েলথ গেমস। এখন আমার টার্গেট বলতে পারেন, আমার টার্গেট এখন সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল পাওয়া। এটা হচ্ছে আমার মেইন ফোকাস, যেহেতু এটা জানুয়ারি মাসে খেলা হবে। আমার এটা খুবই শখ ছিল, কারণ 19 সালে আমি সাউথ এশিয়ান গেমসের ক্যাম্পে ছিলাম। সেখান থেকে আমি তখন নতুন নতুন আসি, আমি উদীয়মান হিসেবে ভালো ছিলাম, আমাকে ক্যাম্পে নিছিল। কিন্তু আবার যারা ফার্স্ট ছিল তারাই তো সাউথ এশিয়ান গেমসে খেলতে যাবে। সেই জায়গায় আমি 3 মাস ক্যাম্প করি, করার পর যখন আমি বের হয়ে যাই, আমার মনে হালকা একটু কষ্টও লাগছিল। আবার এটার থেকে আমি যে দনিছি যে আমি এই বছরে আমি সাউথ এশিয়ান গেমসে খেলতে পারি নাই, যাইতে পারি নাই, আমি বের হইছি। আমি পরের বছর যখন আবার সাউথ এশিয়ান গেমস হবে, আমি সেইখানে ফার্স্ট প্লেয়ার হয়ে ঢুকবো এবং নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে আমার কথা আমাকে মনে রাখতে বাধ্য হবে ফেডারেশন। আমি নিজেকে এমন পারফরমেন্সের লেভেলে নিয়ে যাব। আসলে উনি উনার জায়গা থেকে, আপুর জায়গা থেকে বেস্ট। ভারোত্তোলনে উনি অনেক দিছে, অনেক করছে, উনি বেস্ট। আসলে উনার তুলনা আমি করব না, উনার তুলনা করব না। উনি উনার জায়গা থেকে অনেক ভালো, অনেক বেস্ট। উনাদের থেকে আমরা আশা, আমি চেষ্টা করব উনার মতো করে আমার নিজেকে, আমার মতো করে একটা পজিশন তৈরি করা। থার্ড ইকরা হচ্ছে বলতে গেলে উনারা দেশের জন্য অনেক করছে। এই যে উনারা যে বাংলাদেশকে যেভাবে প্রেজেন্ট করছে, ভারোত্তোলনকে যেভাবে প্রেজেন্ট করছে, আসলে আমার জায়গা থেকে উনাদের মতো করে আমিও চেষ্টা করতেছি যে উনাদের প্রেজেন্ট করার মাধ্যমে উনাদের নিজেদের পরিচিতি বা যেরকম বাড়ছে, আর উনাদেরকে দেখে আমিও চিন্তা করি যে ভারোত্তোলনে উনারা যেহেতু করতে পারছে, আমারও একটা জায়গা তৈরি করি, আমার একটা স্থান তৈরি করি। উনারা যেহেতু পারছে, আমি ইকরাও পারবো। আসলে আমরা তো খেলাধুলা করি, নিজের আত্মবিশ্বাস, নিজের কনফিডেন্স, নিজের পরিশ্রম, তারপরেও আমরা মুসলিম ধর্মে বিলং করি। আসলে আল্লাহ একটা ভিতর থেকে আছে না, যে একটা শক্তি, আমার কোচ আমার শক্তি, আর আমার উপরালা আমার আল্লাহ তাআলা আমার শক্তি, আমার মা বাবার দোয়া, ইনারা যদি পাশে থাকে আমি সবকিছু জয় করে চলে আসতে পারবো। প্র্যাকটিস করতে গেলে অনেক সময় প্লেয়ার মানেই ইনজুরি আসবে, প্লেয়ার মানেই শরীরের অনেক সমস্যা হবেই, স্বাভাবিক। কিন্তু এইগুলার ভিতর দিয়ে নিজেকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে যেতে হবে, তাহলে নিজেকে
এজ এ ভালো প্লেয়ার হিসেবে দাবি করা যাবে। আর যদি আমার ট্রেনিং এ অবস্থায় আমার একটা ইনজুরি আসলো, একটা যে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলো, কারণ সেখান থেকে যদি আমরা নিজেদেরকে যদি পিছনে নিয়ে আসি, তাহলে কি হবে, আমরা সামনের দিকে আগাইতে পারবো না, ভালো একটা প্লেয়ার হতে পারবো না, নিজের লক্ষ্য যেটা আমি স্থির করছি এখানে যেতে পারবো না। আসলে খেলোয়াড়ের জীবনে এইগুলা কিছু ছোট ছোট দুর্ঘটনা আসবে, এগুলাকে মোকাবেলা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আমাদের বড় বড় স্যারেরা আছেন। আমাদের সেনাবাহিনী থেকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, উনাদের সাধ্য মতো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আপনার ওয়েট বলেন, বারবেল বলেন, সব দিক দিয়ে উনারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছে। প্লাস হচ্ছে আমাদের ফেডারেশন থেকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে, যতটুকু উনাদের পক্ষে সম্ভব আমাদেরকে এতটুকুনি দিচ্ছে। তো এই এই এর মধ্যে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, কিছু করার নাই, যা আছে তা নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। ফ্যাসিলিটিস ভালো বলতে গেলে উনারা আমাদের থেকে অনেক সিনিয়র, আমাদের থেকে অনেক অভিজ্ঞ, আমাদের থেকে অনেক কিছু জানেন, যেহেতু অনেক বছর ধরে উনারা খেলাধুলা করতেছেন। আমরা তো কিছুদিন হয়েছে আমরা খেলাধুলাতে আসছি, আসলে উনাদের মতো আমাদের অভিজ্ঞতা নাই। এবং হচ্ছে আমি এত সুন্দর একটা সংস্থায় আছি বাংলাদেশ সেনাবাহিনীতে, উনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, এবং তার সাথে সাথে ফেডারেশনও সাপোর্ট দিচ্ছেন। আমি বলবো না যে ওনারা সাপোর্ট দিচ্ছেন না, ওনারাও সাপোর্ট দিচ্ছেন, মানে যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনীও দিচ্ছেন এবং ফেডারেশনও দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ, আমি মনে করি সব খেলাধুলাতেই ঝুঁকি আছে। ভারত তুলনায় ইনজুরি হওয়ার সম্ভাবনা আসলে সবকিছু টেকনিকের উপর ডিপেন্ড করে, এবং টেকনিক খারাপ হলে হয় একটু হালকা পাতলা দুর্ঘটনা, যেহেতু অনেক ওয়েট উঠানো হয়। আসলে এটা মানুষ যখন স্বাভাবিক চোখে দেখে, মানে আমরা খেলোয়াড় বাদে যখন স্বাভাবিক মানুষরা দেখে, সাধারণ মানুষরা দেখে, তারা মানে আশ্চর্য হয়ে যায়। মেয়ে বলেন ছেলে বলেন, এত ওয়েট কিভাবে ক্যারি করে, এত ওয়েট কিভাবে উঠায়, আসলে তাদের ভিতরে অনেক কিউরিওসিটি জানার। সেই জায়গা থেকে মানে আচ্ছা, ভারত তুলনায় ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, থাকবেই, প্লেয়ার মানে ইনজুরি আসবেই। আপনার যেহেতু অনেক ওয়েট ওঠায়, রিস্টে হবে, কোনোইতে হবে, শোল্ডারে হবে, কোমরে হবে, হাঁটুতে হবে, এইগুলা হতেই থাকবে। এগুলার মধ্যে দিয়ে নিজেকে ট্রেনিং করতে, নিজেকে ধরে রাখতে হবে, কিছু করার নাই। আমি তো শেষ বয়স পর্যন্ত যাই নাই, ভারত তুলনা ছাড়ি নাই, সঠিক বলতে পারতেছি না, কিন্তু খেলাধুলার সাথে থাকলে শরীরের মানে সবকিছুই ঠিক থাকে। আমি মনে করি এক্সারসাইজের মাধ্যমে থাকলে, খেলাধুলার মাধ্যমে, মন মানসিকতা বলেন, ফিজিক্যালি বলেন, সব দিক দিয়ে ফিট থাকে। তা আমার মনে হয় যে খেলাধুলা ছেড়ে দেওয়ার পরেও বা বয়স হয়ে যাওয়ার পরেও আমার মনে হয় যে ইনারা সুস্থই থাকবেন, আমি এটা মনে করি। যে আমরা যেহেতু খেলাধুলা করি, শরীর ফিটনেসের অনেক ব্যায়াম ট্যায়াম করি, আমার মনে হয় যে আসবে না এরকম। বিদেশি কোচের কথা বললে আমি বলবো আমার হাতে করি আজহার স্যার, পরবর্তীতে আমার কোচ হচ্ছেন সাহারিয়া সুলতানা সূচি। তার উপর আমি মানে অনেক অনেক নির্ভরশীল, কারণ আমি ওনার প্রতি আস্থা পাই, উনি আমার প্রতি আস্থা পায়, এবং উনি আমার মানে বলতে পারেন যে পছন্দের কোচ। আসলে উনি আমাদেরকে যেভাবে ট্রেনিং করায়, সেই ট্রেনিং এ আসলে আমার ভিতরে স্যাটিসফ্যাকশন আসে। উনাকে আসলে আমাদের দেশের মানুষকে দিয়ে অনেক কিছু করা যায়। উদাহরণস্বরূপ আমার কোচ সাহারিয়া সুলতানা সূচি, উনার কথা আমি বলবো, মানে কি বলবো, অতুলনীয়। উনি আমার কোচ, উনার কথা আমি আর কিছুই বলতে চাই না, উনি সবকিছুতে পারফেক্ট।